হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সকলকে বেসিক 20-র পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা ইতিমধ্যে 1, 2, 3, 4 নম্বর পার্ট শেষ করেছি। আজকের পার্ট নম্বর 5 আমাদের যে বলেছিলাম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যে ইংলিশের যে ডকুমেন্ট তোমাদের দরকার, আজ সেই ডকুমেন্টের ধারাবাহিকতায় পার্ট নম্বর 5 আমরা পার্ট নম্বর 5 প্রোনাউন নিয়ে আলোচনা করব। দেখুন, ইতিমধ্যে আমরা 4টি সম্পর্কে ক্লাস সম্পর্কে জেনেছি এবং প্রোনাউন সম্পর্কে জানব। আমরা সকলেই একটা তথাকথিত সাধ্যের কাছে শুনেছিলাম যে নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটা প্রোনাউন। কিন্তু এই প্রোনাউন যে কোথায় ব্যবহৃত হয় সে সম্পর্কে আমাদের মোটেও ধারণা ছিল না। আর সেই ধারণা যদি না থাকে, আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গিয়ে, বিভিন্ন চাকরির পরীক্ষায় গিয়ে আমরা সেই জায়গাটাই ভুল করে রেখে আসি। আজ থেকে গ্যারান্টি দিলাম, প্রোনাউনে আর কখনো তোমাদের ভুল হবে না। কেমন করে? দেখো, আজকের আমাদের পার্ট নম্বর 5 প্রোনাউন। এই যে প্রোনাউন চিনব আমরা 6টি উপায়ে। প্রোনাউন চিনব 6টি উপায়ে। কিন্তু এই 6টি উপায় তোমাদের জানতে গেলে যে বেসিক ধারণাটা তোমাদের রাখতে হবে, সেটা হলো যে জেনে রাখা সবচেয়ে ভালো কি, আই উই হলো ফার্স্ট পারসন। পারসন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আমরা জানি পারসন 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আই উই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, হি সি ইট দে হলো থার্ড পারসন। এই পারসন সম্পর্কে জানার পরে আমাদের যে জিনিসটা আবার আমাদের মেমোরিতে রাখতে হবে সেটা কি, সেটা দেখুন। আইয়ের সাবজেক্ট হলো, আই হলো সাবজেক্ট, এর অবজেক্ট হলো মি। আর উই হলো সাবজেক্ট, এর অবজেক্ট আস। হি হলো সাবজেক্ট, এর অবজেক্ট হিম। শি হলো সাবজেক্ট, এর অবজেক্ট হার। ইট ইউ এর সাবজেক্ট যা, অবজেক্টও তাই। দের অবজেক্ট হলো দেম। তাহলে পারসন হবে নাউন বা প্রোনাউন। তাহলে পারসন হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু হবে না। তাহলে আমরা সাবজেক্ট ও অবজেক্ট সম্পর্কে এবার ধারণা লাভ করলাম। এবার আমরা দেখব কেমন। দেখুন, আমরা বলেছিলাম যে প্রোনাউন আমরা 6টি উপায়ে চিনব, তারই ধারাবাহিকতায় আমাদের এবার দেখুন প্রোনাউন 6টি উপায়ে শিখব। তাহলে আমরা বেসিক যে ধারণা পেয়েছিলাম সাবজেক্ট ও অবজেক্ট, এখন জানব সাবজেক্টের ব্যবহার 3টি এবং অবজেক্টের ব্যবহার 3টি। যে কোথায় প্রোনাউন হিসেবে সাবজেক্ট বসে, কোথায় প্রোনাউন হিসেবে অবজেক্ট বসে, এই 3 + 3 6টি নিয়ম যদি তুমি জানো, তাহলে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর প্রোনাউন ভুল করবে না, কোনো চাকরির পরীক্ষায় তোমার প্রোনাউনে ভুল হবে না। কেমন করে? দেখো, রুল নম্বর 1, আই উই ইউ ইট হি সি ইট দে এরা ভার্বের আগে বসে। এই যে সাবজেক্টগুলো, এরা সবসময় কি করবে? ভার্বের আগে বসবে। কিসের আগে? ভার্বের আগে বসবে। কেমন করে? দেখো, হি প্লেস এ কার্ড। দেখো, এই প্লেটা ভার্ব, প্লেস হলো ভার্ব। তাহলে এই যেহেতু ভার্ব আছে, তাহলে এই ভার্বের, দেখো যেহেতু এটা ভার্ব আছে, এই ভার্বের আগে সবসময় কি বসবে? সাবজেক্ট বসবে, অবজেক্ট বসবে না। ভার্বের আগে কখনো অবজেক্ট বসে না। কি বসে? সাবজেক্ট বসে। কি বসে? সাবজেক্ট বসে। তাহলে আমরা শিখে গেলাম যে ভার্বের আগে সাবজেক্ট বসে। 1 নম্বর রুল ক্লিয়ার। এবার রুল নম্বর 2তে আসবো। বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন হয়। বন্ধুরা, অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা খুব সুন্দর করে শিখেছিলাম বি ভার্ব 8টি: অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই 8টি বি ভার্বের পরে, সবসময় সাবজেক্ট প্রোনাউন বসে। কি প্রোনাউন? সাবজেক্ট প্রোনাউন, নো অবজেক্ট প্রোনাউন। কি প্রোনাউন? সাবজেক্ট প্রোনাউন। কেমন করে? দেখো, যে বি ভার্বের আই ওয়ার হি, দেখুন এই ওয়ারটা হলো ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। মনে রাখবে, বি ভার্বের পরে যে প্রোনাউনটা বসবে সেটা হলো সাবজেক্ট প্রোনাউন। সেই সাবজেক্ট প্রোনাউন হি। তাহলে কি এখানে আমরা চাইলেও কিন্তু হিম বসাতে পারবো না, সেটা হলো আনকারেক্ট, কোনো কারেক্ট হবে না। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হলো সাবজেক্ট প্রোনাউন। তাহলে আই ওয়ার হি, তাহলে এই সাবজেক্ট প্রোনাউন হিসেবে সাবজেক্ট বসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। রুল নম্বর 3তে আমরা জানবো দেয়ান ও ইয়াজের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। আমরা ডিগ্রি করার সময় দেখেছিলাম যে দেয়ান ও ইয়াজের পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন হয়েছিল, কখনো সেটা অবজেক্ট প্রোনাউন হয়নি, এই সাবজেক্ট প্রোনাউন হয়েছিল। কেমন করে? দেখো, হি ইজ বেটার দ্যান আই।
তো এই দ্যানের পরে আমরা কখনো শুনিনি যে মি বসবে, বা এই দ্যানের পরে কখনো শুনিনি হার বসবে। এই দ্যান এবং অ্যাজের পরে, দ্যান এবং অ্যাজের পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন বসবে। এই ছিল 3টি নিয়ম, যে আমাদের আজকের সাবজেক্টের ব্যবহারের 3টি নিয়ম। এবার আমরা জানব অবজেক্ট ব্যবহারের 3টি নিয়ম। আমরা ইতিপূর্বে সাবজেক্টের 3টি নিয়ম দেখলাম, এবার দেখব আমরা অবজেক্টের 3টি নিয়ম। বন্ধুরা, অবজেক্ট কোথায় বসে দেখো, এক হলো প্রিপোজিশনের পর অবজেক্ট প্রোনাউন বসে। প্রিপোজিশনের পর কি প্রোনাউন? এই যে অবজেক্ট প্রোনাউন রয়েছে সেইগুলো বসে। দেখো, হি সেজ টু মি, দেখো এই প্রিপোজিশন টু আছে, তারপরে যে প্রোনাউনটা বসাবো সেটা নিশ্চয়ই হতে হবে কি অবজেক্ট প্রোনাউন। কি প্রোনাউন? অবজেক্ট প্রোনাউন। চাইলেও আমি এখানে সাবজেক্ট প্রোনাউন বসাতে পারবো না। দ্বিতীয়ত হলো লেটের পর অবজেক্ট প্রোনাউন বসে। কিসের পরে? লেটের পরে। আমরা দেখেছিলাম যে লেট আস গো, চলো আমরা যাই। তা দেখো, লেটের পরে যে প্রোনাউনটা বসে আছে সেটা হলো অবজেক্ট প্রোনাউন আস। লেটের পরে চাইলেও আমরা আই বসাতে পারবো না। রুল নম্বর 3তে দেখো, তাহলে 1 গেল, 2 গেল, রুল 3, মেইন ভার্বগুলোতে অবজেক্ট প্রোনাউন বসে। আমরা দেখেছিলাম বি ভার্বগুলোতে সাবজেক্ট প্রোনাউন বসে, আর মেইন ভার্বগুলোতে অবজেক্ট প্রোনাউন বসে। অবজেক্ট প্রোনাউন কি? এইগুলো বসে। দেখো, হি টোল্ড মি, তাহলে যে বাক্যে একটি মাত্র ভার্ব থাকে সেটা হয় প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। মেইন ভার্বের পরে চাইলেও আমি এখানে সাবজেক্ট প্রোনাউন বসাতে পারবো না, এখানে অবজেক্ট প্রোনাউন বসাতে হবে। আজকে ছিল এই প্রোনাউনের ক্লাস। কেমন লেগেছে তোমরা আমাদের চ্যানেলে কমেন্টে বলবে এবং আমাদের পাশে থাকবে। সকলকে ধন্যবাদ।